गुब्बारे लीजिए रंग बेरंगी गुब्बारे। हाथेर शक्त लाठिते 20 থেকে 25টা প্লাস্টিকের বেলুন। শহরের রাস্তায় রাস্তায় বেলুন নিয়ে ফেরি করছেন ওরা। ওরা মানে কৌশল্যা, দীপিকা, সুহানবা। পরনের পোশাক ও আধা হিন্দি আধার রাজস্থানী বলে শুনেই বোঝা যাচ্ছে তাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বা কালিয়াগঞ্জ নয়, বরং সুদূর রাজস্থান থেকে এসেছেন তারা। তাদের বিক্রি করা রং বেরঙের বেলুন মন কেড়েছে খুদেদের। গরমের ছুটির দিনে বাবার সঙ্গে বেলুন কেনার আবদার করছে কেউ কেউ। বাড়ির দরজার কাছে এত মনোপছন্দের বেলুন দেখে আনন্দে আর ধরে রাখতে পারছে না বাড়ির ছোট ছোট কচি কাচাদের। বেলুন কিনে সত্যি তারা খুবই খুশি। বেলুন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল তারা রাজস্থানের জয়পুর থেকে এখানে এসেছেন। রায়গঞ্জ শহর লাগোয়া রূপাহারের কাঠের তারা তাঁবু খাটিয়ে রাত কাটাচ্ছেন তাদের 22 জনের একটি দল। হিন্দিতে কথা বললেও শুদ্ধ রাজস্থানী টানে তারা জানান, পেটের টানে প্লাস্টিকের বেলুন বিক্রি করছি। আমরা দিল্লির বাজার থেকে এই বেলুন কিনে আনি এবং সারা দেশ ঘুরে তা বিক্রি করি। সারা দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, এটা মাথায় রেখেই বেলুন বিক্রি করছি। এক একটি বেলুনের দাম 25 টাকা। দলের আরেক বিক্রেতা জানান, ছোটা ভীম, ডোরেমন এই জাতীয় বেলুনের চাহিদা বেশি। এই বেলুনগুলো ভালোই বিক্রি হচ্ছে। সকাল থেকে বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে এগুলো বিক্রি করছি এবং ছোটরা খুবই পছন্দ করছে। অপর একজন জানান তার হাতে রয়েছে ডলফিন। একটু ঠাট্টা করেই তিনি বলেন, রাজস্থানে এখন ভীষণ গরম, তাই ডলফিনগুলো সেখানে থাকতে চাইছে না, কারণ তারা তো সমুদ্রে থাকে। তাই ডলফিনগুলোকে এখানে নিয়ে এসেছি। এখানে ডলফিনগুলোর ভালোই চাহিদা রয়েছে, বহু মানুষ কিনছে এগুলো, আর আমাদের ভালোই লাভ হচ্ছে। সারাদিনে প্লাস্টিকের বেলুন কেমন সারাদিনে প্লাস্টিকের বেলুন কেমন বিক্রি হচ্ছে তা প্রশ্ন করাতেই তারা বলেন, সেভাবে বাঁধা ধরায় বলা যাবে না। কোনোদিন সারাদিনে 1000 টাকা বিক্রি হয়, আবার কোনোদিন খালি হাতেই তাঁবুতে ফিরে আসি। যা পাই তা দিয়েই সংসার চালাতে হয়। এই গরমে অসুবিধা হয় না। তাদের জবাব, আমরা গরমের রাজ্য থেকেই এসেছি, তাই গরমে কোনো সমস্যাই হচ্ছে না। শুনেছি আগামী কয়েকদিনের মধ্যেই মেলা বসবে, তাই বেশি করে বেলুন ফুলিয়ে রেখেছি যাতে আমরা বিক্রি করতে পারি। এমন রাজস্থানী ফেরিওয়ালাদের দেখা গেল যারা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ বেশ কিছু এলাকায় এখন ঘুরে বেড়াচ্ছেন পেটের তাগিদে। सीताराम में बेंजे सीताराम। अच्छा, घर कहाँ पे है? घर राजस्थान में हमारा। अच्छा, राजस्थान से यहाँ पे क्यों? ये बिक्री करने के लिए आते हैं, मेला मेला बेचते हैं, मेले मेला घुरते हैं हम। क्या बेच रहे हो? ये बेलून बेचते हैं, डॉल्फिन, मांस, टेडी। हाँ, ये वाला बिक्री। राजस्थान में क्यों? तो यहाँ पे कितना दिन हुआ है? इधर तो हमको 3-4 महीने हो गए। इधर मालदा की साइड थे हम, मालदा। अब रायगंज आ गया इधर। क्या है आपके पास यहाँ पे? ये डॉल्फिन है, मछली है, मांस है, सब चीज है। राजस्थान में पानी में डॉल्फिन नहीं चलता? हाँ चलता है, उधर भी चलता है, उधर पानी नहीं है, इधर चलता है, पानी में तैरता है ये। हाँ इधर तैरता है ये। हाँ। नाम क्या है आपका? कौशल्या। अच्छा, आप क्या भी बेच रहे हो? बेलून। अच्छा, क्यों बेच रहे हो? क्यों बेच रहे? पैसे के खातिर? हाँ, पैसे के खातिर। अच्छा, कहाँ से आए हो? राजस्थान। राजस्थान। कितने आदमी आए हो यहाँ पे? 10-15 आदमी। अच्छा, और क्या क्या है आपके पास यहाँ पे? ये वाला भी और टप वाला भी। टप। अच्छा, राजस्थान से यहाँ पे क्यों आए हो? बेलून बेचने। राजस्थान में क्या बेलून नहीं बिकता? बेचते नहीं है उधर। कोई लेता नहीं है, क्यों? नहीं लेता है। কি তোমার? বিশ্বজিৎ কুমার। বাড়ি কোথায়? বাড়ি এই শিলিগুড়ি মোড়ে। আচ্ছা, এখানে যে ডলফিন নিয়ে আসছে দেখছো? হ্যাঁ, এই দেখলাম আজকে প্রথমবার এখানে, তো ভাবলাম একটা ভাইয়ের জন্য নিয়ে যায়, এই প্রথম দেখলাম। কি পছন্দ হলো? পছন্দ হলো ভাইয়ের কোনটা পছন্দ হলো ওইদিকে। আচ্ছা, তো ওটাই এখানে দেখেছো এরকম ডলফিন? না, এরকম দেখা হয়নি আগে, তো আলাদা আলাদা লাগলো। আচ্ছা, পয়লা বৈশাখের সময়ও দেখতে পারিনি। আচ্ছা, এগুলা কি জানো? হ্যাঁ, এগুলো তো তোমার সমুদ্রতেই থাকে হ্যাঁ। বেশিরভাগ সময়, এদিকে তো পাওয়া যায় না, তো ভালো লাগলো বাচ্চাদের জন্য। আচ্ছা, ইনারা কোথা থেকে এসেছে? তো ঠিক জানি না আমি। ইনারা রাজস্থান। তো এই প্রথম এরকম দেখলাম। হ্যাঁ, এই প্রথম দেখলাম, তাই আর কি মনে করে এমনি খেলবে। নাম কি? হ্যাঁ, আমার নাম বিশ্বজিৎ কুমার হাসন।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।